আমরা আজকে একটা পার্ট নিয়ে মূলত কথা বলবো। আজকের পার্টটা হচ্ছে মূলত আমাদের গোল সেটআপ, যে আমরা গোল সেটআপটা করব, একটা কাজ আমরা শুরু করতেছি। গোল সেটআপের প্রয়োজনীয়তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছি তাদের জন্য বিশেষ করে এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এই যে একটা বিজনেস শুরু করতেছি, এটার গোলটা কি। আগামী মাসে আমি পার্ট টাইম করতেছি, ফুল টাইম করতেছি, ডাজন্ট ম্যাটার, বাট আপনার গোলটা কি, আপনি এই মাসে কি করবেন, এই সপ্তাহে আপনার কাজটা কি, আগামী 3 মাসের মধ্যে আপনার কর্ম পরিকল্পনা কি, 6 মাসের মধ্যে আপনি কি হইতে চান, 2 বছরের পরিকল্পনা কি, আগামী 5 ইয়ার্স আপনার পরিকল্পনাটা কি। এখানে এই যে গোল সেটআপটা, গোল সেটআপ হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন, বিজনেস শুরু করার পর আপনার প্রথম কাজ কিন্তু গোল সেটআপ করা। আপনি ফরএভার লিভিং নিয়ে যে অ্যাচিভমেন্ট পেতে চান, ফরএভার লিভিং নিয়ে আপনার যে ড্রিম আছে, সেই ড্রিমটাকে যদি আপনি গোলে ডাইভার্ট করতে না পারেন, গোল সেটআপে ভেঙে ভেঙে পরিকল্পনা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওই ড্রিমটা ফিল আপ হবে না। এজন্য বলা হচ্ছে সেটিং এ গোল ইজ দ্য ফার্স্ট স্টেপ ইনটু টার্নিং দ্য ইনভিজিবল ইনটু দ্য ভিজিবল। অর্থাৎ অদৃশ্য কোনো কিছুকে, আপনি একটা গাড়ি কিনবেন, এটা আপনার একটা স্বপ্ন, এটা আপনার এটা একটা ইনভিজিবল, আপনি গাড়িটা দেখতেছেন, বাট এটা ভিজিবল কখন, যখন আপনি গাড়িতে চড়বেন। এই যে ইনভিজিবল এর ভিজিবল, ইনভিজিবলটাকে ভিজিবল করার ক্ষেত্রে গোল সেটআপ হচ্ছে প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি একটা সুন্দর গোল সেটআপ করতে হবে। এখন গোল সেটআপ কি আমরা করি না? আমরা কিন্তু করি। মূল সমস্যাটা কোথায়? আমরা কেউই কিন্তু ব্যর্থ হওয়ার পরিকল্পনা করি না, বরং সঠিক পরিকল্পনা করতে আমরা ব্যর্থ হই। দেখেন আমরা যারাই আছে সবাই কিন্তু একটা মানে এখন যারা আমরা 2CC করে ফেলছি, যারা এফবিও, যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ফরএভার লিভিং এর, আমাদের ভিতরে একটা পাওয়ার থাকে, একটা ভিতরে একটা উন্মাদনা কাজ করে, যে হ্যাঁ আমি ফরএভার লিভিং কাজ, ফরএভার লিভিং মার্কেটিং প্ল্যানটা খুব সহজ, প্রোডাক্টের ভালো ডিমান্ড আছে, হ্যাঁ এখান থেকে আমি খুব দ্রুত আমি আমার ড্রিম গুলো ফিল আপ করতে পারবো। বাট এই যে আপনি ড্রিম ফিল আপ করার ক্ষেত্রে আপনি কিন্তু একেবারে যে গোল সেট আপ করেন না তা না, কিছু কিছু গোল কিন্তু আমরা সেট আপ করি। আমরা কিন্তু কেউই আমি যে গোল সেট আপ করে ব্যর্থ হব এই চিন্তা কিন্তু কেউ করে না, বা ব্যর্থ হওয়ার জন্য কিন্তু গোল সেট আপ করে না, পরিকল্পনা করে না, বরং আমরা করি কি সঠিক পরিকল্পনা করতে, যে ফরএভার লিভিং এর সাথে আমার পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, আমার কাজের রেশিও কেমন হওয়া উচিত, এই সঠিক পরিকল্পনা করতে মূলত আমরা ব্যর্থ হই। এর জন্য আলটিমেটলি কি হয়, আমরা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর করার পরও ফরএভার লিভিং থেকে আমরা কিন্তু থার্ড লেভেলের সিভি অ্যাচিভ করতে পারি না। ফরএভার লিভিং থেকে আমরা কোটি টাকার চেক নিতে পারি না। ফরএভার লিভিং থেকে আমরা খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারি না। ফরএভার লিভিং থেকে আমরা ফরএভার লিভিং এ বিজনেস করার পরেও আমরা মার্সিডিজ বেঞ্জ আমরা মেনটেন করতে পারি না। এটার মূল কারণটা কোথায়? আমরা সঠিক পরিকল্পনা করতে মূলত ব্যর্থ হই। আজকে আমরা এই গোল সেট আপ নিয়েই চমৎকার কিছু কথা বলবো। আশা করি আপনি যদি প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকেন, আমি কনফিডেন্টলি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি আপনার চিন্তা ভাবনা অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে ইনশাল্লাহ সমর্থ হবেন। আসেন, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা বলবো, এই কথাটা বা এই স্লাইডটা আমি আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ট্রেনিং এ একটু একটু আলোচনা করি, যে বিলিভ ইন ইউরসেলফ। প্রথম হচ্ছে কি, আপনি যে গোল সেটআপটা করবেন, প্রথম আপনি আপনার নিজের প্রতি যে বিলিভটা আছে, বিশ্বাসটা আছে, এইটা আগে নিজেকে নিজে বিশ্বাস করা শেখেন। ম্যাজিক উইল হ্যাপেন। কিছু অলৌকিক কিছু ঘটবে, অলৌকিক এমন অনেক কিছু ঘটবে যেটা আপনি কল্পনাও করেন নাই। আপনার কল্পনার বাইরে অনেক কিছু ঘটবে যদি আপনি নিজেকে বিশ্বাস করে কাজটা শুরু করতে পারেন। এজন্য বলা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ এন্ড ম্যাজিক উইল হ্যাপেন। নিজের প্রতি বিশ্বাস রাখেন, কনফিডেন্ট রাখেন, যে গোলটা আমি সেট আপ করতে যাচ্ছি, যে গোলটা আমি সেট আপ করবো, আমার ইনশাল্লাহ আমার নিজের উপর নিজের ভরসা আছে। ফরএভার লিভিং এ 5 বছর বিজনেস করে এখন পর্যন্ত 7 বছর 10 বছর বিজনেস করে ফরএভার লিভিং এখন পর্যন্ত আমরা কোটি টাকার চেক দেখি নাই। যেহেতু বহির্বিশ্বের অনেকে পেরেছে, তাহলে আমিও আফটার 5 ইয়ার্স ফরএভার লিভিং থেকে কোটি টাকার চেক, থার্ড লেভেলের সিরিজ চেক আমি কিন্তু অ্যাচিভ করতে পারবো। এই কনফিডেন্ট, কেউ পারে নাই তাতে কি, আমার ভিতরে কনফিডেন্ট আছে। বাংলাদেশের কেউ পারে নাই তাতে মানে কি, আমি কিন্তু বিশ্বের তো অনেকে পেরেছে, তাহলে আমিও পারবো। এই যে বিলিফনেসটা, আমি আমার ড্রিম গুলো ফরএভার লিভিং থেকে আর্ন করব, এই যে কনফিডেন্টটা, নিজের প্রতি নিজের বিশ্বাসটা, আপনি খুব কঠিন ভাবে নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখেন, দেখবেন অলৌকিক কিছু ঘটছে। আমরা কেন গোল সেট আপ করবো? মূল কথা হচ্ছে আপনার যে বড় ড্রিম গুলো আছে এটাকে মূলত আমরা গোল সেট আপে ডাইভার্ট করতে হয় প্রথমে, যে আমি কত বছরের মধ্যে এটা অ্যাচিভ করতে চাচ্ছি, এরপর হচ্ছে ওই গোল অনুযায়ী আপনাকে অ্যাকশন প্ল্যানে নামতে হবে।
আচ্ছা, গোল সেটিং এর প্রথমত হচ্ছে কেন আমরা গোল সেটিং করব, গোল সেটিং এর ইম্পর্টেন্স গুলো কি কি। অনেক ইম্পর্টেন্স আছে, আমরা এখানে 7টা পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করব। গোল গিভস ইউ ফোকাস। আপনি যখন গোল সেট আপ করবেন, দেখবেন আপনার একটা ফোকাসিং পয়েন্ট কিন্তু তৈরি হবে, যে আপনি কোন পয়েন্টটা নিয়ে মূলত কাজ করবেন। এই মাসে আপনার মূলত কাজটা কি, যে আপনি কোন পয়েন্টটা নিয়ে মূলত কাজ করবেন, এই মাসের আপনার কাজটা কি। আপনি যদি গোল সেট আপ না করেন, তাহলে কিন্তু আপনি ফোকাস খুঁজে পাবেন না, আপনি ফোকাস খুঁজে পাবেন না। যেমন আমরা যদি একটা গোলবারের কথা বলি, যে আমরা ফুটবল খেলছি, ফুটবলের মূল কাজটা কি, ফুটবলের মূল কাজটা হচ্ছে আমার কি, গোল দেওয়া, তাই না। এখন আপনার যদি গোল বার না থাকে, আপনার যদি ফিক্সড একটা গোল বার না থাকে, আপনি কি করবেন, খুব দৌড়াবেন, খুব পরিশ্রম করবেন, কিন্তু আপনি জানেন না যে কোথায় শুট করলে গোল হবে। আপনার গোল সেট আপ নাই, আপনার গোল বার নাই, গোল কি হবে। আপনাকে যদি 90 মিনিটের জায়গায় 9 ঘন্টা খেলতে দেওয়া হয়, আপনি গোল করতে পারবেন না, কেন, গোল বাড়িতে নাই। তার মানে আপনার ফোকাসটা হচ্ছে আপনার গোল বার। আপনি যত কাজই করেন, যত কাটাকাটি করেন, যত কারিকুলাম দেখান, যত রকমের ট্যাকটিক্স দেখান, আপনার মূল ফোকাসটা কোথায়, গোল বার। আমাকে গোল বারের ভিতরে বল ঢুকাইতে হবে। তার মানে আপনি যখন গোল সেট আপ থাকবে, গোলটা কিন্তু আপনাকে ফোকাস দিবে, যে আপনি কোন জায়গাটাতে কাজ করবেন। ফোকাসিং পয়েন্টটা মূলত কি। নাম্বার 2 হচ্ছে গোলস হেল্পস ইউ মেজার প্রগ্রেস। যে আপনি আপনার যে ড্রিম গুলো আছে, ড্রিম গুলো ফরএভার লিভিং থেকে অ্যাচিভ করতে চাচ্ছেন, বা আপনার 6 মাস মেয়াদী একটা গোল আছে, 6 মাসের মধ্যে আপনি ফরএভার লিভিং এর ম্যানেজার হতে চাচ্ছেন, আপনি 2 বছরের মধ্যে ফরএভার লিভিং এর সিনিয়র ম্যানেজার হতে চাচ্ছেন, আপনি 5 বছর 3 বছরের মধ্যে ফরএভার লিভিং এর সোয়ারিং ম্যানেজার হতে চাচ্ছেন, আপনি সিবি অ্যাচিভ করতে চাচ্ছেন। এই যে আপনি মানে 3 বছর পরে যে কাজ করবেন, 3 বছর পর্যন্ত যে যাবেন, এই কাজটা আপনার ঠিক মতো হচ্ছে কিনা, এটার যে মেজারিংটা, এটা কিন্তু আপনাকে গোল করে দিবে, যে আসলে আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা, আপনার প্রগ্রেসটা ঠিক মতো আছে কিনা, আপনি ঠিক মতো হেঁটে যেতে পারছেন কিনা। গোল হেল্প ইউ স্টে মোটিভেটেড। আপনি নিজে মোটিভেশন থাকার ক্ষেত্রে, মোটিভেটেড হওয়ার ক্ষেত্রে গোল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আপনি নিজেকে নিজে মোটিভেটেড করা, নিজেকে নিজে মানে প্র্যাকটিস, নিজের কতটুকু কাজ হইলো, কাজ হওয়ার পর যতটুকু কাজ হয়েছে, ওই কাজটা কিন্তু আপনাকে মোটিভেটেড করবে, যে হ্যাঁ আমার এই পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, হ্যাঁ ঠিক আছে আমি এই পরিমাণ কাজ আমার হয়ে গেছে, এই পরিমাণ কাজ হয় না 80% কাজ আমার হয়েছে। তার মানে হচ্ছে কি, এই যে হয়েছে হওয়াটা কিন্তু আপনাকে, এটা কিন্তু নিজেকে নিজে খুব মোটিভেশন হবে, যে না হয়েছে, পজিটিভ থিঙ্কিং, যে আমার কাজ হয়েছে, অল্প কিন্তু হয়েছে। গোল হেল্পস ইউ বেট প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আপনার যে অলসতা আছে, অলসতাটা কি, আমি করব, করছি, যে প্রবলেমটা আমি ব্যক্তিগত লাইফে, আমি গোল সেট আপ করার আগে আমার যেটা ছিল, সেটা হচ্ছে যে যে 4CC যে ব্যাপারটা, বা একটা কাজের যে ব্যাপারটা, হ্যাঁ ভাই করছি তো, ভাই করছি তো, আর মাসের পুরো একটা মাস বাকি আছে, মাসের তো আমি শেষের দিকে করলেও হবে। হ্যাঁ, বা ওকে ওকে এখন ফোন দিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে হ্যাঁ আমি ঠিক আছে আমি আগামী সপ্তাহে ফোনটা দিই, বা পরশু দিন ফোনটা দিই। দেখেন, এই যে অলসতাটা, এটা কিন্তু আপনাকে শেষের দিকে চাপে ফেলাই দিবে, এটা কিন্তু শেষের দিকে কি আপনাকে একটা চাপে ফেলাই দিবে, এই যে অলসতাটা। বাট আপনার যদি গোল সেট আপ করা থাকে, যে হ্যাঁ এই উইক, হ্যাঁ এই মাসে আমার একটা গোল আছে, এই মাসে আমার এই পরিমাণ কাজ হবে, কি পরিমাণ কাজ হবে আপনি নিজে ডিসাইড করবেন। কিভাবে ডিসাইড করবেন আমরা নেক্সট আলোচনা করব, যে আমি এই মাসে এই পরিমাণ কাজ করব। আচ্ছা, এই কাজটাকে আমি উইকলি ভেঙে ফেলি, যে আমি এই সপ্তাহে আমার এই কাজ, এই সপ্তাহে আমার এই কাজ, এই সপ্তাহে আমার এই কাজ, এই কাজ। আপনি উইকলি ভেঙে ফেলবেন, উইকলি কাজটাকে যখন আপনি ডে বাই ডে টু ডু লিস্টে ফেলে দিবেন, তখন কিন্তু আপনার ভিতরে অলসতা থাকবে না। কেন, কারণ আপনার 1 মাস দীর্ঘমেয়াদী আপনি পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কাজের জন্য কিন্তু আপনি রাখতেছেন না, 16 মেয়াদী ছোট 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 কাজ কিন্তু আপনি এই গোল সেট আপের মাধ্যমে ভেঙে দিচ্ছেন, যাতে আপনার কষ্টটা কম হয়ে আপনি এভারেজে কিন্তু আপনার গোলটা অ্যাচিভ করে নিয়ে আসতে পারবেন। নাম্বার 5, ইউ অ্যাচিভ ইভেন মোর। আপনি কিন্তু বিশ্বাস করেন, আপনি ছোট্ট একটা গোল সেট আপ নিয়ে, একেবারে ছোট একটা গোল সেট আপ নিয়ে 6 মাস মেয়াদি, মান্থলি গোল সেট আপ করে 6 মাস মেয়াদি কাজ করে থাকেন, দেখবেন আপনি গোল সেট আপ করে যে পরিমাণ অ্যাচিভমেন্ট নিয়ে আসছেন, অন্য একজন তার গোল সেট আপ ছিল না, কিন্তু সে আপনার চেয়ে বেশি পরিশ্রম করেও আপনার মতো অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবে না। এটা কিন্তু প্রুভড, পরীক্ষিত জিনিস। গোল সাস্টেন মোমেন্টাম, আপনার গতি বজায় রাখতে, আপনার কাজের পরিমাণটা কেমন হবে, আপনি কোন স্পিডে দৌড়াবেন, কোন স্পিডে কাজ করবেন, আপনার কাজের রেশিওটা কেমন হবে, গোল আপনাকে ওইটা সাস্টেইন করতে যথেষ্ট সহযোগিতা করবে। নাম্বার 7, গোল হেল্পস ইউ ডিটারমাইন হোয়াট ইউ ওয়ান্ট টু ইন লাইফ। আপনি আপনার জীবনে কি হতে চান, কি পেতে চান, আপনার লাইফটাকে আপনি কিভাবে সাজাতে চান, এটা কিন্তু গোল আপনাকে প্রচুর পরিমাণে, এই যে ডিটারমিনেশন থাকা, ডিটারমিনটা তৈরি করতে গোল আপনাকে প্রচুর 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 সহযোগিতা করবে। দেখেন, গোল সেটিং এর আরো অনেক ইম্পর্টেন্স আছে, আমরা মূলত 7টা পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করছি, আরো অনেক অনেক ইম্পর্টেন্স আছে। আপনি যখন কাজ করবেন, নিজেই কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্স আপনি নিজের ভিতরে
খুঁজে পাবেন। তবে নেটওয়ার্ক মার্কেটিং ফরেভার লিভিং আমার কাছে মনে হয়েছে যে 7টা ইম্পর্টেন্স আপনাদেরকে জানানো দরকার গোল সেটিং এর ক্ষেত্রে। দেখেন গোল সেটিং এর ক্ষেত্রে আপনি বুঝবেন না যে মানে আপনি সাকসেস কি সাকসেস না। আপনি এই মাসে 20 সিসি আপনার টিম থেকে আসছে, এই মাসে আপনি পার্সোনাল অ্যাক্টিভ সিসি আপনার ধরেন আপনার অ্যাক্টিভ সিসি 5 সিসি হয়েছে, 7 সিসি হয়েছে, টোটাল টিম থেকে 20 সিসি। বাট আপনি এটা কি আপনি সাকসেস কিনা, এই সিসিটা ঠিক আছে কিনা, এই সিসিটা কি আমি যতটুকু টার্গেট আছে এটা ওই পরিমাণ আসছে কিনা, এটা কিন্তু আপনি জানেন না। বলা হচ্ছে উইদাউট এ গোল ইউ উইল নেভার নো হোয়াট এভার ইট সাকসিড অর নট। অর্থাৎ একটা গোল ব্যতীত, একটা লক্ষ্য ব্যতীত আপনি কিন্তু জানেন না আপনি কি সফল না সফল না। আপনি কতটুকু কাজ করছেন আপনি যদি জানেন না আপনার কি পরিমাণ কাজ করার দরকার, আপনি কতটুকু কাজ করছেন আপনি হিসাব করতে পারবেন না, আপনি কি বেশি করেছেন না কম করেছেন। সেক্ষেত্রে কোনো কিছু সাকসেস মানে কি, সাকসেস মানে হচ্ছে আপনি একটা গোল অ্যাচিভ করা। আপনার একটা গোল অ্যাচিভ করা মানে হচ্ছে আপনি সাকসেস। আপনি ছোটখাটো গোল, ছোট 1 মাসে একটা গোল সেট আপ করলেন, ওই 1 মাসের জন্য আপনি কিন্তু সাকসেস। সেই সাকসেসের ক্ষেত্রে আপনাকে বা সেই গোলটা অ্যাচিভ করার ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো গুরুত্বপূর্ণ জিনিস কি কি? নাম্বার 1 হচ্ছে সেট এ স্পেসিফিক গোলস। আপনাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে কি সেই স্পেসিফিক গোলের মধ্যে আপনি ফোকাস থাকবেন। আপনার ফোকাসিং পয়েন্ট কখনোই সরে যাইতে পারবে না। আমাদের কি হয়, আমরা যেটা আমাদের যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে আমরা মাসের শুরুতে একটা গোল সেট আপ করি, ওই যে আমাদের কাজের রেশিও আমরা কিন্তু জানি না। মাসের শেষে গিয়ে আমরা কি করি, আমরা আমাদের কাজের যখন দেখছি হ্যাঁ আমাদের এই পরিমাণ লক্ষ্য ছিল, আমার এই পরিমাণ গোল সেট আপ ছিল, বাট আমি কিন্তু আস্তে আস্তে যখন ডে বাই ডে যায় আমরা কিন্তু আমাদের ওই গোল সেট আপ থেকে আমাদের ফোকাসিং পয়েন্টটা সরে যায়। তার মানে কি, যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, আপনি কোনো গোল অ্যাচিভ করতে হলে নাম্বার 1 হচ্ছে আপনাকে সুনির্দিষ্ট একটা গোল সেট আপ লক্ষ্য নির্ধারণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনি সেই সুনির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই আপনাকে ফোকাসড থাকতে হবে। আপনি দরকার হলে প্ল্যান চেঞ্জ করেন, আপনি 4 ঘন্টা কাজ করার কথা আপনি 1 ঘন্টা কাজের পরিমাণ বাড়ায় দেন, 4 ঘন্টা কাজ করার কথা আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কাজের পরিমাণ বাড়ায় দেন, কিন্তু আপনার গোল কিন্তু আপনি গোলের যে ফোকাসিংটা এইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ চেঞ্জ করতে গেলেই আপনি গড়বড় হয়ে যাবে, আপনি আপনার সুনির্দিষ্ট লক্ষ্যে কিন্তু সুনির্দিষ্ট সময়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যেমন নিজে একটু কোশ্চেন করি যে ডু আই নিড টু সেট গোলস অর নট, আমাকে কি একটি গোল সেট আপ করা দরকার কি দরকার না। দেখেন, ডোন্ট সেট গোল, আপনি গোল সেট করবেন না, অথবা একটা হইতে পারে কি শুডি গোল সেট গোল, আমরা কি গোল সেট আপ করবো কিনা, আমাদের করার দরকার আছে। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। 1979-এ 1979-তে হার্ভার্ডে একদল ইন্টারভিউ বোর্ডের বিভিন্ন বড় বড় কোম্পানির নির্দিষ্ট কিছু সিলেক্টেড কিছু যারা ইন্টারভিউ করে, ইন্টারভিউ বোর্ডের কয়েকজন সদস্য মিলে ওই 1979-এ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ কমপ্লিট করেছে ওইরকম 100 জন মানুষকে নিয়ে ওরা একটা ইন্টারভিউ করে। ইন্টারভিউ করার ক্ষেত্রে ওদের প্রথম কোশ্চেনটা থাকে যে আপনারা যে এমবিএ কমপ্লিট করেছেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনাদের গোল কি, আপনারা 1 বছরের মধ্যে কোথায় যেতে চাচ্ছেন বা আপনাদের গোলটা কি, মূলত আপনাদের কোনো গোল তৈরি আছে কিনা, গোল সেট আপ আছে কিনা। এর মধ্যে 84 জন অর্থাৎ 84% পিপল তারা বলল যে তাদের কোনো গোল সেট আপ নেই। 84 জন ব্যক্তি বলল তাদের কোনো গোল সেট আপ নেই। বাকি থাকে কত? 16 জন। 16 জনের মধ্যে 13 জন বলল হ্যাঁ আমাদের গোল সেট আপ আছে, বাট এটা আমাদের মাথায় আছে, আমাদের ব্রেইনে আছে, এটা আমাদের রিটেন নাই। 3% লোক মানে 3 জন লোক তারা বলল যে হ্যাঁ আমাদের গোল সেট আপ করা আছে এবং এটা আমরা লিখেও ফেলেছি। এটা দ্বারা এটা নোটটুকে নিল আর কি যে এই অবস্থা। নেক্সট আফটার 10 ইয়ার্স 10 বছর পরে 1979 থেকে 1989-তে 1989 ওরা যখন আসার পরে আবার ওই 100 জন পিপলকে আবার হার্ভার্ডে ওরা আমন্ত্রণ জানানোর পরে বললো যে হ্যাঁ আপনাদের বর্তমান অবস্থা কি। দেখা গেল কি যে 13% লোক মানে 13 জন লোক যারা গোল সেট আপ করছে মাথায়, আর যে 84% লোক যারা কোনো গোল সেট আপ করে নাই, ওই 84% লোক যে পরিমাণ
ধন সম্পদের মালিক হয়েছে 13% লোক, যারা মাথায় গোল সেট আপ করছে তাদের সম্পত্তি ওই 84 জন পিপলের মোট সম্পত্তির দ্বিগুণ। আরো মানে মজার তথ্য হচ্ছে যে 3%, যে 3 জন লোক ওরা স্পেসিফিক ভাবে গোল মাথায়ও রাখছে এবং লিখে রাখছে, ওরা টোটাল বাকি 97% যেই পরিমাণ ধন সম্পদ যোগাইছে তাদের চেয়েও 3% লোকের ধন সম্পদ আরো, ওই 3 জন লোকের ধন সম্পদ আরো অনেক অনেক গুণ বেশি। তারপর আপনি বোঝেন, একই ইউনিভার্সিটি থেকে পড়ছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ছে, এমবিএ করছে, একই টিচারের কাছ থেকে পড়াশোনা করছে, বাট শুধু একটা গোল সেটআপ তাদের সম্পদ কত গুণ ডিফারেন্ট করে দিছে। 3% পিপলের কাছে 97% পিপলের চেয়ে বেশি ধন সম্পদ ছিল। তাহলে বোঝা যাচ্ছে কি আমাদেরকে গোল সেটআপ করা দরকার নাকি দরকার না? আমরা যদি বলি যে হ্যাঁ আমরা মোটামুটি একটা ডিসাইডেড, হ্যাঁ আমাদের একটা গোল সেটআপ করা দরকার। এখন আমরা কি করলাম, আমরা জানুয়ারি মাসে বসে একটা সুন্দর, বা এখন তো জানুয়ারি না, এখন তো হচ্ছে অগাস্ট, হ্যাঁ আমরা অগাস্ট মাসে বসে একবারে টাইটলি বসে একটা গোল সেটআপ করলাম। বাট এই গোল সেটআপ যে করলাম, এই গোল ফিল আপ করার ক্ষেত্রে আমাদের কোনো প্ল্যান নেই। গোল সেটআপ করছি কিন্তু কোনো প্ল্যান কিন্তু নেই, মানে গোল সেটআপ করছি মনে যা আসছে তা লিখে ফেলছি, হ্যাঁ এটা আমার গোল, এটা আমার গোল। মানে কিভাবে গোল সেটআপ করতে এটা আমরা জানি না, আমাদের কোনো সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে আমরা গোল সেটআপ করতে পারি নাই। আলটিমেটলি কি হবে, আপনি ফেইল। কারণ বলা হয়ে থাকে যে এ গোল উইদাউট এ প্ল্যান জাস্ট এ উইশ। একটা গোল, একটা লক্ষ্য সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যতীত একটা লক্ষ্য একটা উইশের মতো, আমি উইশ করতেছি। দেখেন উইশ আর ড্রিম বা স্পেসিফিক গোলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। উইশ কি, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি পাশে যাচ্ছে, আপনি বললেন ইস যদি এমন একটা গাড়ি আমার থাকতো, এটা হচ্ছে উইশ করা। একটা হচ্ছে কি যে আগামী 5 বছরের মধ্যে, আগামী ইন দ্য মিন টাইম 5 ইয়ার্স, আগামী 5 বছরের মধ্যে আমার মার্সিডিজ বেঞ্জ লাগবে, এটা হচ্ছে আপনার গোল, এটা হচ্ছে আপনার ড্রিম। তাহলে আমরা উইশ করব না, আমরা স্পেসিফিক প্ল্যান তৈরি করে আমরা সুনির্দিষ্ট একটা গোল সেট আপ করব। এটা গোল কিভাবে সুনির্দিষ্ট হবে, আপনি একটা যে গোল আপনার ড্রিম সেট ফিল আপ করার জন্য যে গোলটা দরকার, এই গোলটা কিভাবে স্মার্ট হবে, কিভাবে বুঝবেন যে গোলটা ঠিক আছে, সেক্ষেত্রে নানান ধরনের মানে কি বলবো দার্শনিক বা নানান ধরনের আপনার যারা রিসার্চার তারা নানান ভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছে যে একটা গোল কিভাবে স্মার্টার হয়। সেখান থেকে আমি একটা ব্যাখ্যা নিয়ে গেছি যে স্মার্টার, স্মার্টার SMARTER, যে স্মার্টার এই ওয়ার্ড গুলো দিয়ে ওরা বলছে আপনার যে গোলটা আছে এই গোলটা আপনি এই ওয়ার্ড দিয়ে যাচাই করতে পারবেন, টেস্ট করতে পারবেন যে আপনার গোলটা স্মার্ট কিনা। নাম্বার 1 হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে কি একেবারে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মানে কি যে আপনি একবার সুনির্দিষ্ট একটা গোল সেট আপ করবেন। কেমন, যেমন ধরেন আপনি, আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ আমি যদি একটা পরিবারের বাইরে একটা এক্সাম্পল দিই যে হ্যাঁ আমি ওজন কমাবো, এটা হচ্ছে আমার গোল। আমি কি করব, আমি ওজন কমাবো। আচ্ছা আমি ওজন কমাবো, এটা কি গোল হইতে পারে? নো, এটা গোল না। আপনার গোল হইতে হবে এমন যে আগামী 1 মাসের মধ্যে আমি আমার বডি অনুযায়ী আমি 10 কেজি ওজন কমাবো, এটা হচ্ছে গোল স্পেসিফিক। আপনি গোল মানে যে আপনার একটা মিনিট, আচ্ছা সরি, গোল মানে হচ্ছে কি স্পেসিফিক, মানে আপনাকে সুনির্দিষ্ট করে বলতে হবে যে আপনি কি চান ফরএভার লিভিং থেকে, আপনার গোলটা কি। যেমন আমি ফরএভার লিভিং এ ম্যানেজার হইতে চাই, ইটস নট এ গোল, এটা গোল না। আপনি ফরএভার লিভিং থেকে 6 মাসের মধ্যে ফরএভার লিভিং এর থেকে রিকগনাইজড ম্যানেজার হইতে চাই, এটা হচ্ছে আমার গোল। আমি আগামী অগাস্ট সেপ্টেম্বর 2 মাসের মধ্যে সুপারভাইজার হইতে চাই, এটা হচ্ছে আমার গোল। আগামী 5 মাসের মধ্যে আমি আমার 5 লিঙ্ক থেকে 5 জনকে সুপারভাইজার তৈরি করব, এটা হচ্ছে আমার স্পেসিফিক গোল। বাট আপনি শুধু করলেন হ্যাঁ আমি সুপারভাইজার তৈরি করব, এটা কোনো গোল না। আপনাকে ফার্স্ট অফ অল সেই গোলটা স্মার্ট হওয়ার ক্ষেত্রে প্রথম কন্ডিশন কি আপনাকে স্পেসিফিক হইতে হবে। নাম্বার 2 হচ্ছে যে গোলটা আপনি সেট আপ করছেন এটা মেজারেবল হইতে হবে, আপনার গণনায় আসতে হবে। গণনায় আসতে মানে কি, যেমন ধরেন আপনি বললেন যে হ্যাঁ আমি কি করব, আমি আগামী মাসে কি 50 জনকে 2cc করাবো, বা
আপনি বললেন যে আগামী 5 বছরের মধ্যে আমি ফরএভার লিভিং থেকে 5 বছরের মধ্যে বা আগামী 5 মাসের মধ্যে আমি ফরএভার লিভিং থেকে পার মান্থ 1 কোটি টাকা করে ইনকাম করব। বা আপনি যে কোনো একটা গোল সেট আপ করেন, অর্থাৎ আপনাকে আপনি গণনা করে আপনার কাউন্টিং এ থাকতে হবে যে এটা আমি মিজারেবল করতে পারছি কিনা। যেমন আমি যে কথাটা আগে বলছিলাম যে আমি স্বাস্থ্য কমাবো, আমার স্বাস্থ্য আমি ওয়েট ম্যানেজমেন্টে ঢুকবো, আমার ওয়েট আমি লুজ করব, সেক্ষেত্রে কত কেজি লুজ করব যদি আমার স্পেসিফিক না থাকে যে 10 কেজি আমি লুজ করব, তাহলে কিন্তু আমি এই 10 কেজিটাকে মিজারেবল করতে পারবো, গুনতে পারবো যে হ্যাঁ আমি আগামী এক সপ্তাহে আমাকে যদি আমি এক সপ্তাহে 2.5 কেজি কমাইতে হবে, 2 কেজি কমাইতে হবে, 5 কেজি কমাইতে হবে। তো আপনি যে গোলটা সেট আপ করবেন সেটা অবশ্যই আপনার গণনায় কাউন্টেবল হইতে হবে, অর্থাৎ মিজারেবল, আপনি নিজে যাতে গণনা করতে পারেন সেরকম হইতে হবে। নাম্বার 3 হচ্ছে অ্যাকশনেবল। আপনি যে গোলটা সেট আপ করবেন সেটা যেন অ্যাকশনেবল হয়। আপনি যদি গোল সেট আপ করেন যে আগামী 2 বছরের মধ্যে আমি বিল গেটসের মতো ধনী হব, এটা কিন্তু ইম্পসিবল। আপনার গোলটা চ্যালেঞ্জিং হইতে পারে বাট ইম্পসিবল না। যেমন আপনি কি করতে পারেন, আপনি যদি বলতে পারেন যে আমি ঢিল মেরে আকাশের তারার মধ্যে ঢিলটা পৌঁছাবো বা আকাশের তারা পারবো, এটা কি পসিবল না। বাট আপনি যদি এরকম থাকেন যে আমি ঢিল মেরে আম গাছ থেকে আম পারবো, এটা কিন্তু পসিবল, তাই না? তার মানে হচ্ছে আপনি যে গোলটা সেটা করছেন অ্যাকশনেবল হইতে হবে। আপনার কতটুকু কর্মক্ষমতা আছে। এখন আপনি পার ডে 2 ঘন্টা করে ফরএভার লিভিং এর সময় দেন, হ্যাঁ আপনি প্রফেশনাল ভাবে সময় দেন, তাহলে আপনি কিন্তু আপনার গোল যে সেট আপ করবেন সেটা কিন্তু আপনার ওই অ্যাকশনেবল হইতে হবে যে আমি যে পরিমাণ কাজ করতেছি, আমার কাজের পরিধি কতটুকু আছে, এই পরিমাণ। আমরা বললাম গোলটা ইম্পসিবল হইতে পারে বাট মানে সরি চ্যালেঞ্জিং হইতে পারে, বাট ইম্পসিবল যাতে না হয়, অসম্ভব যাতে না হয়। নাম্বার 4 রিলেভেন্ট, মানে বাংলা যদি বলি এটাকে বলা হয় সম্পর্কযুক্ত বা সম্পর্কিত। কেমন? যেমন ধরেন আপনি করতেছেন ফরএভার লিভিং, হ্যাঁ আপনি অন্যান্য আর এক্সট্রা কারিকুলাম থাকতে পারে, আপনি করতেছেন ফরএভার লিভিং বাট আপনি চিন্তা করলেন যে হ্যাঁ আমি ফরএভার লিভিং করতেছি, ঠিক আছে আমি আগামী 2 মাসের মধ্যে আমি, যেমন ধরেন আপনি লেখালেখি করতেছেন, আপনি লেখালেখি করতেছেন, আপনি গল্প লিখতেছেন, কবিতা লিখতেছেন, আপনার এটা কাজ করা, আপনার এটা খুব ঝোঁক, আপনি আগামী 1 মাসের মধ্যে 200 পেজের একটা বই লিখবেন বা 2 মাসের মধ্যে 200 পেজের একটা বই লিখবেন, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আপনি লেখক মানুষ, আপনার কাজ কি? আপনি বই লিখবেন বা উপন্যাস লিখবেন, কবিতা লিখবেন। আপনার ওই সময় চিন্তা করেন হ্যাঁ আমি মাইক্রোসফটের মতো একটা সফটওয়্যার তৈরি করবো, তাহলে কিন্তু রিলেভেন্ট হইলো না। আপনি কাজ করতেছেন ফরএভার লিভিং এ, আপনার গোলটাও কিন্তু ফরএভার লিভিং এ রিলেটেড হইতে হবে, গোলটাও কি ফরএভার লিভিং রিলেটেড হইতে হবে। যেমন আমি ফরএভার লিভিং 100% প্রফেশনাল করি, ফুল টাইম ফরএভার লিভিং করি, তারপর গোলগুলো কি ফরএভার লিভিং রিলেটেড। এখন আমি যদি চিন্তা করি হ্যাঁ আমি আগামী 1 মাস 2 মাসের মধ্যে আমি কি 200 পেজের একটা বই লিখবো, এটা কিন্তু আমার জন্য সম্ভব না, তাই না? কারণ আমি কাজ করতেছি ফরএভার লিভিং, তাহলে আমার গোলটা কি হইতে হবে? ফরএভার লিভিং রিলেভেন্ট হইতে হবে। আপনি যে কাজই করেন, যে সেক্টরে কাজ করতেছেন, আপনার গোল সেটআপটা ওই সেক্টর সম্পর্কিত হইতে হবে। নাম্বার 5 খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, টাইম বাউন্ড করা। আপনি যে গোলটা সেটআপ করেন সেটার সাথে আপনি সময়টাকে লিমিট করে দেন, বাইন্ডিং করে দেন। দেখেন ফরএভার লিভিং এর যে মার্কেটিং প্ল্যান, আপনি পাশাপাশি 2 মাসের মধ্যে যদি 2000 পয়েন্ট না করেন, 25,000 পয়েন্ট বা 25 সিসি না করেন, আপনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হইতে পারবেন না। টাইম বাউন্ড করে দাও। আচ্ছা অনেকে হয়তো বলে যে ভাই টাইম বাউন্ড না থাকলে খুব ভালো হইতো, আমি যতদিন পর্যন্ত কি 2000 পয়েন্ট করতে ততদিন পর্যন্ত আমি 2 সিসি করবো। নো, এটা করলে নাম্বার ওয়ান হচ্ছে আপনি নিজের ক্ষতিটা করলেন, আপনার সারা জীবনেও 2 সিসি হবে না। নাম্বার 2 হচ্ছে আপনি যাদেরকে জয়েন করাবেন তাদেরও সারা জীবন 2 সিসি হবে না, আপনার টিমও কখনোই দ্রুত বর্ধিত হবে না। যেমন ধরেন এই কোশ্চেনটা যদি আমি একটু ঘুরে করি যে কেমন, যে আপনাকে বলা হচ্ছে আপনি পার ক্লাস 7 থেকে 8 উঠবেন, সময় কতদিন? 1 বছর। আপনি 8 থেকে 8 এ জেএসসি পরীক্ষা দিবেন, সময় কত বছর? 1 বছর। যেমন যদি হইতো এর মধ্যে সব স্টুডেন্ট কি মেধাবী হয়? হয় না। সব স্টুডেন্ট কি আবার খুব লুজ হয় না। যদি এমন হইতো যে মেধাবী স্টুডেন্টদের জন্য 7 মাস আর যারা দুর্বল তাদের জন্য 1 বছর, বলেন তাহলে কি ব্যাপারটা এরকম হইতো না। বা বলা হচ্ছে না টাইম নাই, যে যখন পারে তখন আপনি আপনার সময় হলে পড়াশোনা কমপ্লিট হইলে আপনি জেএসসি পরীক্ষা দিবেন, পড়াশোনা কমপ্লিট হইলে আপনি এসএসসি দিবেন, কোনো টাইম বাউন্ড নাই। বলেন কোনো কিছু কি ঘটতো? কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যান কি আপনি এক্সিকিউট করতে পারতেন? কেউ ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো? নো, বেরোইতো না। তার মানে টাইম বাউন্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি অল্প গোল সেট আপ করেন, টাইম বাউন্ড থাকতে হবে।
যে আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা সম্পাদন করতে হইতে হবে। নাম্বার 6, ইভালুয়েট, মূল্যায়ন করতে হবে। ইভালুয়েট এন্ড মেজারেবল অনেকটা কাছাকাছি। আপনি আপনার গোলটাকে নিজেকে মূল্যায়ন করতে হবে, যে হ্যাঁ আমি গোলটা ফিল আপ করতে পারছি কিনা, ফিল আপ করতে পারবো কিনা, এইটা আমার টোটাল যে আমি স্পেসিফিক ভাবে হইলো কিনা, মেজারেবল হইতো কিনা, অ্যাকশনেবল হইলো কিনা, রিলেভেন্ট হইলো কিনা, টাইম বাউন্ড ঠিক আছে কিনা, এটাকে আপনি নিজের দ্বারা নিজে এভালুয়েট করতে হবে, আপনাকে নিজে গণনা করতে হবে। নাম্বার 7, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি রিওয়ার্ড করেন। কাকে? নিজেকে রিওয়ার্ড করেন। কেমন? যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনি এই মাসে আপনার গোল হচ্ছে আপনি 5cc অ্যাক্টিভ থাকবেন, আপনি অ্যাক্টিভ 5cc করবেন। আচ্ছা, এবার যদি আপনি অ্যাক্টিভ 5cc করেন, আপনি নিজে পার্সোনাল 1cc রিটেল করলেন, বা 700-800 পয়েন্ট রিটেল করলেন, 300-400 পয়েন্ট নিজে ইউজ করলেন, বা 500 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করলেন, কিছু এনসি জয়েন করলেন, আপনার টোটাল 5cc আপনার মাসে অ্যাক্টিভ থাকলো। আগামী মাসে আপনার একটা বিল ঢুকবে না 15 তারিখে, যেদিন বিল ঢুকবে ওই বিলটা দিয়ে আপনি একটা ঘড়ি কিনেন। আপনি একটা মেয়েদেরকে বলতেছি, যারা আপুরা আছেন তারা একটা কানের দুল কিনেন, হ্যাঁ, নাকফুল কিনেন, হাতের একটা ব্রেসলেট কিনেন, একটা ঘড়ি কিনেন, একটা জামা কিনেন। আপনি বিশ্বাস করবেন না, যেদিন আপনি ওই ঘড়িটা পরে আসবেন, আপনি যেদিন ওই ড্রেসটা পরে আসবেন, আপনি যেদিন ওই নেকলেসটা পরে আসবেন, আপনি যেদিন ওই চশমাটা পরে আসবেন, যেটা আপনার গত মাসের যে গোল সেট আপ করছেন, ওই গোল সেট আপের পাওয়া টাকা দিয়ে আপনি কিনবেন, আপনি যতবার ঘড়ির দিকে তাকাবেন, বিশ্বাস করবেন এটা আপনাকে যে পরিমাণ মোটিভেশন দিবে, পৃথিবীর অন্য কোনো কিছু আপনাকে এত মোটিভেশন দিতে পারবে না। আপনি ওই ঘড়ির দিকে যতবার আপনি তাকাবেন, ততবার কিন্তু আপনি নিজে একটা মোটিভেটেড হবেন। আপনি, হ্যাঁ, ভালো একটা হ্যান্ডসাম ইনকাম আসছে, আপনি একটা মোবাইল কিনেন, একটা ভালো হেডফোন কিনেন, দেখবেন ওই জিনিসটা আপনাকে যত মোটিভেশন দিবে, মোটিভেটেড করবে, পৃথিবীর অন্য কোনো কিছু আপনাকে এত মোটিভেটেড করবে না। এই জন্য নিজে রিওয়ার্ড করেন। যে গোলটা আপনি সেট আপ করছেন, অবশ্যই নিজের সাথে কমিটেড হন, অল্প কিছু দিয়ে হোক আপনি নিজে রিওয়ার্ড করবেন। দেখবেন আগামী মাসের গোল ফিল আপ করার জন্য আপনার ভেতর থেকে একটা অনুপ্রেরণা আসবে, কারণ আপনি নিজে রিওয়ার্ড করেছেন। সো আপনার একটা গোল সেট আপ করলাম, রেডি সেট এন্ড গোল, নট গো। আমরা কি করব? সুনির্দিষ্ট একটা গোল সেট আপ করবো। আসেন আমরা একটা 3 ইয়ার প্ল্যান নামতে পারি। আমরা যেহেতু একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমরা বিজনেসটা নতুন করে শুরু করতেছি, যেহেতু আমরা একটা 3 বছর মেয়াদি প্ল্যান করতে পারি, যে 3 বছরের মধ্যে ফরএভার লিভিং এ আমি, যে হোয়ার ডু আই ওয়ান্ট টু সি মাইসেলফ ইন দিস 3 ইয়ার্স, এই 3 বছরের মধ্যে আমি নিজেকে কোথায় নিয়ে পৌঁছাইতে চাই। আপনি 1 2 3 4 5 পয়েন্ট করে লিখে রাখেন। অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে এটা কিন্তু আগের গল্প আমরা বলে গেছি। আপনি 3 ইয়ার প্ল্যানটাকে ভাগ করে ফেলেন, যে হ্যাঁ, আগামী 1 বছর আমি কি করতে চাই, যে হোয়ার ডু আই ওয়ান্ট টু টেক মাই টিম এন্ড মাইসেলফ দিস ইয়ার। এই বছরে, এই অগাস্ট থেকে 2021 অগাস্ট পর্যন্ত আমি নিজেকে এবং আমার টিমকে কোথায় নিয়ে যেতে চাই, আপনি নিজে একটা প্ল্যান করে ফেলেন। এই 1 বছরের প্ল্যানটাকে 6 মাসের প্ল্যানে ভাগ করে ফেলেন। 6 মাসের প্ল্যানে ভাগ করে কি করবেন, এখানে কিন্তু গোল চলে আসছে, মেজর গোলস আই এম ফোকাসিং অন দিস মান্থ। এই 6 মাসের মধ্যে আমি কোন কোন গোলগুলোতে মূলত ফোকাস করব। যেমন ধরেন আপনি খুব সুন্দর একটা গোল হইতে পারে, আমি 6 মাসের মধ্যে ফরএভার লিভিং এ রিকগনাইজড ম্যানেজার হব। আপনি পরবর্তী বছর প্ল্যান দিতে পারেন, হ্যাঁ আমি ইগল ম্যানেজার হব, বা আমি সিনিয়র ম্যানেজার হব। 3 ইয়ার প্ল্যান হইতে পারে আপনি সোয়ারিং ম্যানেজার হবেন। দেখেন এগুলা কিন্তু, এই গোল হচ্ছে একটা ওয়ার্কশপ, গোল সেট আপ প্রোগ্রাম আসলে ওয়ার্কশপ প্রোগ্রাম। এগুলো আসলে জুমে যতটুকু করা যায়, আমরা যদি মানে লাইভ প্রোগ্রামটা করতে পারতাম, তাহলে আমার মনে হয় আর কি, আমার ব্যক্তিগত অভিমত এটা, যে আমার মনে হয় আমার এক্সিকিউশনটা আরো বেশি হইতো। কারণ এখানে আসলে মানে ওয়ার্কশপ তো লাইভের অনেক কাগজ কলমের ব্যাপার থাকে, কিভাবে মানে হাতে 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 খড়ি যেটাকে বলা হয়। আমার 6 মাসের প্ল্যানটা কেমন হইতে পারে, 6 মাসে আমি ফরএভার লিভিং ম্যানেজার হব, কিভাবে ফরএভার লিভিং ম্যানেজার হব, এইটা আমরা পরবর্তীতে দেখবো। 6 মাস মেয়াদে আমরা একটা প্ল্যান নামতে পারি, আমার মেজর ফোকাস, যে 6 মাস আমার কি কোন কোন জায়গায় আমি মূলত মূল কোন গোলগুলোতে আমি মূলত ফোকাসিং করব, কোন গোলগুলোতে আমার ফোকাস থাকবে। এইটাকে 6 মাসের প্ল্যানটাকে এবার মান্থলি প্ল্যানে ভাগ করে ফেলেন। এইটা আপনার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ।
যে এই মাসে আপনার মূল ফোকাসটা কোথায় থাকবে। এই মাসে অনেকগুলো থাকবে, 1 2 3 4 5 আপনার অনেকগুলো কাজের গোল থাকতে পারে, বাট মূল ফোকাসটা আমি কোথায় থাকবো, কোন কাজটা আমি মূলত এই মাসে আমি করব, এই মাসের গোলটা কি মূলত আমার। আপনি এই গোলটা আগে ঠান্ডা মাথায় বসে সেট আপ করেন। যদি আপনার সেট আপ করতে প্রবলেম হয়, আপনি আপনার আপলাইনের সাথে বসেন, আপনার স্পন্সরের সাথে বসেন, যে হ্যাঁ এই মাসে আমি গোল সেট আপ করতে চাচ্ছি, আমি এই মাসে 5cc করতে চাচ্ছি, আমি কি করতে হবে, কিভাবে 5cc প্রমোট করবো। তো 6 মাসে আমি 6 মাসের দীর্ঘমেয়াদী একটা প্ল্যান, 6 মাসের প্ল্যান হচ্ছে আমি ফরএভার লিভিং এ রিকগনাইজ ম্যানেজার হব। ঠিক আছে, মান্থলি প্ল্যান করার পরে আপনি সেই প্ল্যানটাকে উইকলি প্ল্যানে ভাগ করে ফেলেন, যে হ্যাঁ আগামী হচ্ছে এই সপ্তাহ, এই বুধবার থেকে আগামী বুধবার পর্যন্ত আমি কি কাজ করব, কোন কোন জায়গায় আমি ফোকাস করব, এই আগামী সপ্তাহে কাজটা কি মূলত। ওই যে মান্থলি যে গোলটা সেট আপ করছেন, সেই গোলটাকে আপনি উইকলি প্ল্যানে ভেঙে ফেলেন। যেমন আপনার মান্থলি গোল যদি থাকে 5cc, তাহলে আপনি 5cc হলে কি হবে, আপনার পার্সোনাল ধরেন আপনি 1cc, আর এনসি থেকে বা 2টা এফবি হলে আপনার হবে হচ্ছে 4cc, তাহলে আপনি 5cc হয়ে গেল। তাহলে পার উইক আপনার কত সিসি করে পড়ে, পার উইক আপনি কিভাবে কাজ করবেন। হ্যাঁ পার উইক আমার সিসি হচ্ছে ধরেন প্রায়, ধরলাম আমি 1.5cc মতো, এই 1.5cc কাজ আমি এই মাসে ফেলে দেই, 7 দিনে আমাকে 1.5cc করতে হবে। 7 দিনে 1.5cc আমি কিভাবে করব, এটা নিয়ে একটা মানে রোড ম্যাপ তৈরি করে ফেলেন, একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করে ফেলেন, একটা মানে নিজের জন্য নিজে। আমাদের খুব সুন্দর একটা মানে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার একটা বই আছে, ওইখানে আপনি এটা লিখে রাখতে পারেন। আপনি আপনার ডায়েরি মেনটেন করতে পারেন যে এই সপ্তাহে আপনার প্ল্যান গুলো মূলত কি, এই সপ্তাহে আপনার টার্গেট হচ্ছে কি, এই সপ্তাহে আমার গোল হচ্ছে আমি এই সপ্তাহে 1.5cc মিনিমাম, মিনিমাম 1.5cc আমার এই সপ্তাহে আমি আমার আর্ন করতে হবে, অ্যাচিভ করতে হবে, এই 1.5cc আমি কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু তখন কিন্তু আপনার ওই যদি আপনি 1 মাসে 5cc করবেন, এই প্ল্যান নিয়ে যদি বসে থাকেন, আপনি কিন্তু মাস শেষে গিয়া ওই চাপের মধ্যে পড়ে যাবেন, ভাই 20 তারিখ হয়ে গেছে, আমার সিসি হয়েছে মাত্র 500 পয়েন্ট, এই 10 দিনে আমি বাকি 4,500 পয়েন্ট ভাই কিভাবে করবো, ভাই এইটা মনে হয় আমার দ্বারা পসিবল না। বাট এটা যদি আপনি ভেঙে ভেঙে করে ফেলতেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হইতো না। যেমন আপনি আপনি 4cc করবেন সে, বা আপনি 8cc করবেন, তাহলে আপনার পার উইকলি 2cc করে আপনার টার্গেট। আমি 2cc কাজ এই মাসে এই সপ্তাহে আমি করব, আগামী সপ্তাহে কি হবে এটা পরের ইস্যু, নো আমি এটা নিয়ে চিন্তাই করবো না। এই মাসে এই সপ্তাহে আমার 2cc কাজ করতে আমাকে হবে, আমি 2cc কিভাবে কাজ করবো এটা নিয়ে আমি ওয়ার্কিং প্ল্যান করি। এবার আসেন, উইকলি প্ল্যানটাকে আপনার খুব সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনার ডেইলি প্ল্যানার থাকে, বা যেটাকে আমরা টু ডু লিস্ট বলি। টু ডু লিস্টটা কিভাবে করবেন, 4টা টিপস আছে, আমি 4টা টিপস নিয়ে পরে আলোচনা করব। এখানে যদি আমরা আরেকটু রিভিশন করি, দেখেন আপনি যদি ডেইলি প্ল্যান ঠিক মতো করতে পারেন, আমি উল্টো ভাবে যাই একটু, আপনি যদি ডেইলি প্ল্যান ঠিক মতো করতে পারেন, আপনি কিন্তু উইকলি প্ল্যান সাকসেস হবে। যদি উইকলি প্ল্যান সাকসেস হয়, আপনি মান্থলি প্ল্যান কিন্তু সাকসেস হবে। যদি মান্থলি প্ল্যান সাকসেস হয়, আপনার 6 মান্থের প্ল্যান ক্লাস হবে। 6 মান্থ যদি সাকসেস হয়, 1 ইয়ার মানে 1 ইয়ারের যে গোল ছিল, প্ল্যান ছিল, সেটা সাকসেস হবে। 1 ইয়ারটা সাকসেস হলে 3 ইয়ার্স অটোমেটিক্যালি সাকসেস হবে। অর্থাৎ আপনি 3 বছর মেয়াদী যে পরিকল্পনা করেছেন, সেটা কিন্তু বাস্তবে ইনভিজিবল ভিজিবল হয়ে যাবে, সেটা বাস্তবে রূপান্তর হয়ে যাবে। ডেইলি প্ল্যানটা আমরা কি করব, ডেইলি প্ল্যান করার জন্য সরি 4টা টিপস আছে। টু ডু লিস্ট আমরা কিভাবে করব, নাম্বার 1, আমরা আগের দিন রাতে, ধরেন আমরা কালকে কি কাজ করব, এটা কালকে না, আমরা আগের দিন রাতে আমাদের ওয়ার্কিং লিস্টটা করব। হ্যাঁ আগামীকাল আমি 5 ঘন্টা ফরএভার লিভিং করব, আগামীকাল আমি 6 ঘন্টা ফরএভার লিভিং করব, আগামীকাল আমি 2 ঘন্টা ফরএভার লিভিং করব। বাট এটা সুনির্দিষ্ট থাকতে হবে, 2 ঘন্টা স্পেসিফিক আমি কি কাজ করব, কয়টায় আমি অফিস যাব, কোন গেস্টকে আমি ইনভাইট করব, আমার নিচে কোন এফবি, তার সাথে আমি কিভাবে সময় দিব। আপনি ওই লিস্টগুলো করে ফেলেন, ব্রেক ইট আপ। আপনার যে লিস্টটা করেছেন, যে বড় প্রজেক্টটা আছে, ছোট ছোট টাস্কে আপনি ভাগ করে ফেলেন। যে হ্যাঁ আগামীকাল আমি 10টায় অফিসে ঢুকবো, 10টা থেকে 3টা পর্যন্ত আমি অফিসে থাকবো, বা 2টা পর্যন্ত অফিসে থাকবো। এই যে ঘন্টাটাকে, এই এত ঘন্টা যে আপনি ফরএভার লিভিং এ অতিবাহিত করবেন, এই ঢঙ্গ এই এই বড় যে প্রজেক্টটা, এই যে আপনি 2টা পর্যন্ত কাজ করবেন, ছোট ছোট টাস্কে আপনি ভাগ করে ফেলবেন। এখন হয়তো অনেকে বলবেন যে ভাই মানুষ তো টাইম দিয়ে আসে না। ভাই মানুষ টাইম দিয়ে আসবে, আপনি আগে টাইম মেনটেন করেন, দেখুন মানুষ টাইম মেনটেন করে শিখে যাবে। আপনি 10টা বাজে এসে বসে থাকেন, আপনার 10টা বাজে সাথে মিট করার কথা, সে আসে নাই, নো প্রবলেম, আপনি তাকে ফোন দেন যে ভাই আমি 10টা বাজে এসে বসে আছি, আমি ঠিক 10টা বাজে আসছি,
আপনার এফবিও, আপনি জানেন সে লেটে আসবে, হ্যাঁ, তারপর আপনি তাকে বলেন যে ভাই আমি কটায় আসবো, ওকে 1টা বাজে আসবেন, ওকে ঠিক আছে আমি কিন্তু 1টা বাজে অফিসে থাকবো। আপনি 1টা বাজে আসছেন, আইসা ওনাকে একটা ফোন দেন যে ভাই আমি কিন্তু 1টা বাজে আসছি, ভাই কই আপনি, বা আমি অফিসে আসছি, বা আমি আপনার সাথে জুম মিটিং করতেছি, আমি যে 1টা বাজে ওপেন হয়েছে, আপনি কই। দেখেন, আপনি যখন এই কাজটা করবেন সে কিন্তু নেক্সট টাইম আর ভুল করবে না। বাট আপনি জানেন সে 1টা বাজে আসে, আপনি যদি তাকে 1:30 বাজে নক করেন, নেক্সট 1:30 তার হবে 2টা। বাট আপনি 1টা যদি 1টায় করেন তাহলে কিন্তু সে 1টা বাজে আসবে। সে হয়তো প্রথম দিয়ে মিস করবে, বাট থার্ড টাইমে সে মিস করবে না। তার মানে আপনার যে বড় বড় কাজগুলো আছে, এই কাজগুলোকে আপনি আগামীকাল কি কাজ করবেন, ছোট ছোট টাস্কে আপনি আগে ভাগ করে ফেলেন। নাম্বার 2, যে ফোকাস অন ইউর বিগ 3। এইটা হচ্ছে ওয়ারেন বাফেটের একটা থিওরি, যে আপনি আগামীকাল কি কাজ করবেন, এর মধ্যে কোন কোন কাজগুলো আপনার জন্য, কারণ সব কাজগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ না, কোন কোন কাজগুলো আপনার গুরুত্বপূর্ণ সে কাজগুলোকে বের করে ফেলেন। বলা হচ্ছে ফোকাস অন ইউর বিগ 3। আপনি যে সবগুলো আপনি কাজ করবেন, বাট আপনাকে 3টে মানে কাজ, বা 4টাও হইতে পারে, 2টাও হইতে পারে, বাট আপনাকে কোন কাজগুলো না করলেই না, ওই কাজগুলো কিন্তু তাকে ফোকাসিং রাখতে হবে। আপনি যে 10টা কাজ কালকে করবেন বলছিলেন, টু ডু লিস্ট আছে, আপনি স্টার দিয়ে ফেলেন। যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো করতেই হবে, ওগুলোকে 3 স্টার দিয়ে রাখেন। তারপরে ক্রম অনুযায়ী 2 স্টার দেন, 1 স্টার দেন। এই ক্ষেত্রে আপনি 80-20 ল আলোচনা করতে পারেন। 80-20 ল হচ্ছে, আমরা আসলে সময় এই সময় আসলে আমাদেরকে খুব বেশি না, 80-20 ল নিয়ে কথা বললে আসলে অনেক সময় চলে যায়, ওইদিকে আমরা জানবো না, একটু যে আলোচনা করি। 80-20 লটাকে বলা হয়, ইতালিয়ার একজন অর্থনীতিবিদ ছিলেন যার নাম হচ্ছে বালফার্ডো প্রিয়েটো, এটাকে প্রিয়েটো ল বলা হয়। তো এই ভদ্রলোক, ইতালিয়ার ভদ্রলোক, উনি ব্রিটেনে 18 শতকে রিসার্চ করে দেখলো যে ব্রিটেনে যত ধন সম্পদ আছে, টোটাল ধন সম্পদের 80% ধন সম্পদের মালিক 20% মানুষ। ব্যাপারটা বোঝেন নাই, মানে ব্রিটেনে যত ধন সম্পদ আছে তার 80%-এর মালিকই হচ্ছে 20% পিপল। ওটা দেখার পরে দেখলো যে কি, এই ফিনান্সিয়াল যে কাঠামোটা, এই কাঠামোটা একটা সুনির্দিষ্ট ম্যাথমেটিক্যাল প্যাটার্ন মেনে চলে। এই প্যাটার্নটা হচ্ছে 80-20 ল। ও এটা মাথায় রাখছে, রাখে আরো রিসার্চ করলো যে ঘটনাটা কি শুধু অর্থনীতির বেলায় সঠিক নাকি অন্য কোনো বেলায় সঠিক। ও করলো কি, ওর আবার মটরশুটির মানে চাষ করার খুব শখ ছিল। তো যে বাসায় থাকতো, বাসার সামনে যে ইয়ার্ড ছিল, উঠান ছিল, ওইখানে ও মটরশুটি চাষ করতো। তো মটরশুটি চাষ করতে গিয়ে দেখলো ওর মটরশুটি চাষ করার যে জমিটা, ওই জমিতে যে যে বীজগুলো আছে মটরশুটি গাছের, যে যে মটরশুটি গুলো সবচেয়ে বেশি, মানে কিছু কিছু মটরশুটি দেখলো কি সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে, মানে ওই মটরশুটি গুলো যে গাছগুলো হয়, ওই গাছগুলো সবচেয়ে বেশি মটরশুটি দিয়ে থাকে। এখানে সে খুব মানে নিখুঁত ভাবে পরীক্ষা করে দেখলো যে এখানেও প্রায় 80-20 ল কাজ করে, অর্থাৎ মানে 20% মটরশুটি, 20% মটরশুটি থেকে যে গাছ হয়, ওই গাছ তার টোটাল যে মটরশুটি আসে তার 80% যোগান ওই 20% মটরশুটি গাছ থেকে আসে। তখন সে এটা নিয়ে মাজা, মানে সাজু বলে না মাঝে মাঝে যে মাজায় গামছা বাইন্ধা নামলো, যে আসলে ঘটনা ঘটে দেখলো যে পৃথিবীর মানুষের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে 80-20 ল কাজ করে। যেমন আমি আপনাকে বলি, আপনার পার্সোনাল লাইফে চিন্তা করেন, আপনি দেখবেন আপনি মেসেঞ্জার যাদের সাথে চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে যাদের সাথে আপনি চ্যাট করেন, তার 80% সময় কিন্তু আপনি টোটাল যারা ফ্রেন্ডস আছে তাদের মধ্যে মাত্র 20% পিপলের সাথে আপনি 80% সময় অতিবাহিত করেন। আপনি যেই জামা কাপড় পরেন তার মাত্র 20% জামা কাপড় 80% সময় ধরে কিন্তু পরে থাকেন। একজন দোকানদার যা লাভ করে তার 80% লাভ তার টোটাল কাস্টমারের 20% ফিক্সড কাস্টমার থেকে কিন্তু লাভ করে। পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট হয় তার শতকরা 80% দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে মাত্র 20% ড্রাইভার। আরো অনেক এক্সাম্পল আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, এটা নিয়ে বিশাল একটা আলোচনা আছে। এটা নিয়ে কেন বললাম 80-20 ল, আপনি দেখেন, আপনি যে টু ডু লিস্টটা করবেন ওইটাতে আপনি বের করতে হবে যে কোন 20% লোক, কোন 20% পিপল
কোন 20% গেস্ট, কোন 20% টিম থেকে আমি 80% রেজাল্ট পাই, এটা হচ্ছে আমার বিগ 3। এই কাজটা হচ্ছে আমার বিগ 3। আপনি ওই কাজটার উপরে ফোকাস দেন। আমরা এদিকে ডিটেলস যাব না। নাম্বার 3 হচ্ছে যেটা আমি আগে বলে ফেলছি, যে প্ল্যান এহেড। আপনি আগের রাতে বসে ভাই টু ডু লিস্টটা করেন। জীবনেও বলবেন না যে ভাই আগামীকাল করব, এটা কখনো করেন না। আপনার টু ডু লিস্ট আগামীকালের কাজ, হ্যাঁ কতটুকু হবে এটা আমরা জানি না, বাট কি কাজ করবেন এটা আপনি আগের দিন রাতে করে ফেলেন। নাম্বার 4, বি রিয়েলিস্টিক। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে হ্যাঁ আপনার এনার্জি অনুযায়ী কিন্তু আপনার কাজ, আপনার সময় অনুযায়ী আপনি কাজ সেট আপ করতে হবে, টু ডু লিস্ট করতে হবে। কেমন? আপনার কাজ করার ক্ষমতা আছে, আপনি একটানা 5 ঘন্টা কাজ করতে পারেন, আপনি 5 ঘন্টার লিস্ট করেন। বা আপনি 2 ঘন্টা পর পর কাজ করবেন, আপনি ওইভাবে লিস্ট করেন। আপনি কাজ করতে করতে এনার্জি আছে 10 ঘন্টা কাজ করার, আপনি কাগজে লিখে ফেলছেন আগামীকাল আপনি 16 ঘন্টা কাজ করবেন, তাহলে কিন্তু হবে না। আপনি এভারেজে লেখার দরকার নেই, আপনি যতটুকু কাজ করতে পারবেন আপনি অল্প করেন। আবার বলি, আপনি খুব বেশি কাজ করার দরকার, আপনি অল্প করেন, বাট সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে রেখে কাজ করেন, দেখবেন রেজাল্ট আপনার কয়েক গুণ বেড়ে গেছে। তাহলে আমরা কি করব? টু ডু লিস্ট করার ক্ষেত্রে আমার যে এনার্জি আছে, আমার যে কর্মক্ষমতা আছে, কর্মক্ষমতা অনুযায়ী আমি আমার কাজটা করব, আমি আমার টু ডু লিস্টটা করব। তারপর আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা টু ডু লিস্ট করব কি, আমরা ডেইলি প্ল্যানিং করব। ডেইলি প্ল্যানিং করার পরে উইকলি প্ল্যান, উইকলি প্ল্যান তো অবশ্যই আগে করব, মান্থলি প্ল্যানও করব, উইকলি প্ল্যানটাকে আমরা ডেইলি প্ল্যানে কনভার্ট করব। তাইলে আমরা এই 4টা টিপস আমরা আমাদের টু ডু লিস্ট করার ক্ষেত্রে কাজে লাগাবো। মান্থলি চেক ইন, এটা হচ্ছে আপনার এই মাস যাওয়ার পরে, অগাস্ট যাওয়ার পরে ঠিক যেদিন ক্লোজিং হবে ওই দিনে আপনি বসে আপনি রিভিশন করেন, আপনি গত মাসে যে একটা চেক ইন আসেন, চেক ইন গুলো কি কি, হোয়াট হ্যাভ আই অ্যাচিভ দিস মান্থ, এই মাসে আমার অ্যাচিভমেন্ট কি। এই কাগজ কলমে থাকতে, কিন্তু মুখে মুখে না, মাথায় মাথায় না, কাগজ কলমে। এই মাসে আমার অ্যাচিভমেন্ট কি, আমি কি কি মাসে অ্যাচিভ করেছি। এই মাসে হোয়াটস ওয়ার্কিং, হোয়াই ইজ ইট ওয়ার্কিং, এই মাসে আমার আমি কি কি কাজ করছি, মানে কোন কোন জিনিসগুলো, কোন কোন প্রসেস গুলো, কোন কোন মেথড গুলো আমার কাজ করেছে, কেন এটা কাজ করেছে, কাজটা করার কারণ কি, কেন এই কাজগুলো কাজ করেছে। নাম্বার 3 হচ্ছে হোয়াটস নট ওয়ার্কিং, হোয়াট আই এম উইলিং টু ডু অ্যাবাউট ইট। অর্থাৎ কোন কোন কাজগুলো কাজ হয় নাই, কোন কোন কাজগুলো আমি শেষ করতে পারি নাই, এবং ওই কাজগুলো শেষ করার জন্য আমাকে আসলে কি কি করা দরকার, এক্সট্রা কি কি করা কাজ আমার, কোথায় আমার লেকিংস ছিল, এটা আপনি খুঁজে বের করেন, চেক ইন করেন। হোয়াট ইজ ওয়ান থিং আই ক্যান ডু দিস মান্থ দ্যাট উইল ক্রিয়েট দ্য বিগেস্ট রেজাল্ট ইন মাই বিজনেস। এই যে 1 মাসে আমি কাজ করলাম, এই যে 1 মাসে কাজ করলাম, আমার যে ওভারভিউ, এই ওভারভিউ থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি যে এখান থেকে কোন একটা জিনিস এক্সট্রা আমি করতে পারি, যেটা আমার বিজনেস বড় করার ক্ষেত্রে খুব ভালো কি ভূমিকা পালন করবে। কোন কাজটা গত মাসে আমার সবচেয়ে বেশি আমার বিজনেস বড় করার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করবে। সেটা টিম মিটিং হইতে পারে, উইকলি মিটিং হইতে পারে, সেটা প্ল্যান শো হইতে পারে, সেটা আপনি রিটেল হইতে পারে, সেটা আপনি প্রোডাক্ট ইউজ দিয়ে রিটেল হইতে পারে, নানান ধরনের কাজ হইতে পারে। আপনি খুঁজে বের করেন কি করবেন, হাউ ক্যান আই গিভ মোর ভ্যালু টু মাই টিম, আমি আমার টিমের জন্য আরো কিভাবে, আরো কি কেমন করে আমি আরো বড় বা মোর ভ্যালু, বেশি বেশি ভ্যালু আমার টিমের মধ্যে আমি তৈরি করতে পারি, টিমে দিতে পারে। হোয়াট বিলিভস আর হোল্ডিং মি ব্যাক, হাউ ক্যান আই আপগ্রেড দিস, যে এই যে কাজগুলো করলাম আমাদের রেজাল্ট আসলো, এখানে কোন বিশ্বাসটা, কোন নিজের ভিতরে কোন মোটিভেশনটা আমাকে এই কাজটা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এটা কিভাবে আমি আরো আপগ্রেড করতে পারি। হ্যাঁ, আমার প্রোডাক্ট নলেজ বাড়াইতে হইতে পারে, আমার বিওপি বাড়াইতে হইতে পারে, আমাকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমি আরো কিভাবে কিভাবে এটাকে আপগ্রেড করতে পারি। হ্যাভ আই হ্যাড ফান দিস উইক, হাউ ক্যান আই হ্যাভ মোর ফান, এটা আপনি সাপ্তাহিক করতে পারেন, মাসে করতে পারেন। যেহেতু সেখানে আমাদের প্যান্ডেমিক টাইম আমরা পার করতেছি, আপনি আমাদের উইকলি মিটিংটা হওয়ার কথা, আমরা উইকলি মিটিংটা করতে পারি, যে হ্যাঁ উইকলি আমাদের মিটিংটা, আপনার এখন এই মিটিংটা আমরা জুমে করতে পারি, জুমে করে আমরা ওই একটা মিটিংটা আগে শুধু আমরা মজা করব, যে কার কতটুকু কাজ আছে আমরা শুধু মজা করব। গত 1 সপ্তাহে কোন কোন মজার জিনিসগুলো, কোন কোন আনন্দ লাগার জিনিসগুলো, কোন কোন ভালো লাগার জিনিসগুলো গত 1 সপ্তাহে ঘটছে, এগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন। এটা মান্থলি হইতে পারে,
উইকলি হইতে পারে। আপনি মান্থলি একটা টিম মিটিং দেন, টোটাল 1 মাসের কাজ নিয়ে আপনি কোথায় কোথায় মজার সাথে আনন্দ করবেন। ওই দিনটা শুধু কি আনন্দিত, চা খাবেন, মানে আড্ডা দিবেন, একটা দিন সবাই মিলে আড্ডা দিবেন। আড্ডা দেওয়ার পর আধা ঘন্টা 7 ঘন্টা সবাই মিলে গোল সেটআপ নিয়ে কথা বলবেন। আগামী মাসে গোল সেটআপ কি, এগুলো হচ্ছে কি আপনার মান্থলি চেক ইন। দেখেন এই কাজগুলো কিন্তু খুব কঠিন কাজ না, খুব বেশি কাজ না, বাট এই কাজগুলো যদি আপনি করে যান তাহলে কিন্তু আপনি আপনার টিম সহ, যেহেতু টিম বিল্ড আপ বিজনেস, টিম বেসিস বিজনেস, আপনার টিম সহ আপনি অন্য অনেকের তুলনায় কয়েক গুণ দ্রুত অনেক দূর পৌঁছে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা মাসে কি করব, আমরা আমাদের সাকসেস প্ল্যানটা রিভিউ করব যে হ্যাঁ প্ল্যান ঠিকঠাক আছে কিনা। নেক্সট মান্থের গোল সেট আপ করবো এবং সেলিব্রেট মাই প্রগ্রেস। আমার যে প্রগ্রেসটা হয়েছে এই প্রগ্রেস নিয়ে আমি সেলিব্রেশন দিব, যে রিওয়ার্ডের কথা বলছিলাম, আপনি সেলিব্রেশন দেন। এখন আমরা রোড টু ম্যানেজার, আমরা যেহেতু সবাই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমরা ম্যানেজার নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করি। আচ্ছা, আমাদের তো, আমি ইভাপুর কাছে একটু জানতে চাচ্ছি, আমার তো ফিক্সড টাইম শেষ, আমাকে কি আর কিছুক্ষণ সময় দেওয়া যায় কিনা, আমি অন্য কোনো দিয়ে এটা নিয়ে আলোচনা করব। ইভা আপু, ইভা আপু শুনতে পাচ্ছেন? আমরা তাহলে আজকে এইখানেই শেষ করি। রোড টু ম্যানেজার এটা আমাদের নেক্সট প্ল্যানে যাবে। সো আজকে আমাদের 15 থেকে 20 মিনিট হচ্ছে, আমাদের গোল সেট হচ্ছে হাউ টু বিকাম সুপারভাইজার। সো আমার পার্টেও থাকবে। সো আমরা এখানে রোড টু ম্যানেজার ইয়েস আমরা যাব। এখানে আপনার কতক্ষণ লাগবে ম্যাডাম? ম্যাক্সিমাম 20 মিনিটস লাগবে না, ম্যাক্সিমাম। ইয়েস নো, যেটা হলো আমরা তাহলে কারণ কি 20 মিনিটস বেশি হয়ে যায় তখন আপনার শিডিউলের ইসের থেকে। সো ইয়েস, আমরা তাহলে আপনি এখানে এন্ড করেন, আমি ইভা হতে পারে নেট থেকে আউট হয়ে গেছে, আমি আপনাকে আবার ফিরে দিয়ে দিচ্ছি। এবং ইয়েস, জি ম্যাডাম, থ্যাংক ইউ। রোড টু ম্যানেজার আমাদের একটা মূল ফোকাস থাকে, কিন্তু আমরা ম্যানেজার হব। ম্যাডাম সুপারভাইজার নিয়ে কথা বলবে, আমাদের রিটেল বিজনেস, এখানে আমরা সুপারভাইজার সাজু ভাইয়ের অনেক মোটিভেশনাল চমৎকার আলোচনা আছে, যে আমরা ম্যানেজার নিয়ে একটা রোড ম্যাপ যদি আমার প্ল্যানে থাকে, যে 6 মাসের কথা বললাম, যে আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, যে রোড টু ম্যানেজার, আমরা একটা ম্যানেজার মানে একটা রোড ম্যাপ তৈরি করে ফেলি। রোড ম্যাপটাকে আপনি কিভাবে ম্যানেজার হবেন, এখানে আমি একটু স্পিডে যাবো, জাস্ট আমরা একটা টপিক নিয়ে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। ইউ চুজ ম্যানেজার হওয়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পাশাপাশি 2 মাসে আপনি যদি ফরএভার লিভিং এর টোটাল টিম মিলে 120 সিসি আপনার টোটাল টিম মিলে অ্যাচিভ হয়ে যায়, আপনি ফরএভার লিভিং এর ম্যানেজার, রিকগনাইজড ম্যানেজার। এবং 150 সিসি যদি পাশাপাশি 4 মাসে থাকে, সেক্ষেত্রে আপনি ফরএভার লিভিং ম্যানেজার। আপনি প্ল্যান করেন আপনি কিভাবে, আপনি চুজ করেন যে আপনি কোনটাতে যাবেন, আপনার চুজ। এবার আসেন, এবার হচ্ছে আমরা একটা প্ল্যান দিই, আমরা দুইটা প্ল্যান দিই। একটা প্ল্যান হচ্ছে আপনি প্রথম মাসে 5 সিসি করলেন, প্রতি মাসে আপনি 2x বিজনেস করলেন, 2x আপনি বিজনেস করবেন, 2x বিজনেস করুন, প্রতি মাসে আপনি দ্বিগুণ বিজনেস করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি 5 মাসের মধ্যে আপনি কিন্তু 4th এবং 5 মাস মানে পঞ্চম মাস যদি আপনি দেখেন, তাহলে 80 আর 40 120 হয়ে যায় ফরএভার লিভিং আপনি ম্যানেজার। প্ল্যান বিটা নিয়ে একটু বেশি কথা বলতে যাচ্ছি। প্ল্যান বিটা খুব চমৎকার একটা প্ল্যান, এবং এই প্ল্যানটা আমি আমাদের ফরএভার লিভিং এর একজন টপ এফবিও জানি লিচ, ওনার একটা ট্রেনিং এর প্ল্যানটা আমি পেয়েছিলাম। ওই প্ল্যানটা বিশেষ করে আমার কাছে খুব মানে ভালো লাগছে, যে একটা মানুষ প্রথম মাস একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে 6 মাসে চাইলে ফরএভার লিভিং এর ম্যানেজার হইতে পারবে, এবং ভালো ভ্যালুয়েবল ম্যানেজার হইতে পারবে। সেটা কেমন? প্রথম মাসে আপনি বেশি না, শুধু 5 সিসি 5 সিসির বিজনেস করেন। কত সিসি? মাত্র 5 সিসি, মানে 5 সিসি বিজনেস আপনি করেন। আপনি নিজে 1 সিসি করেন, 1 সিসির প্রোডাক্ট রিটেল করেন, 1 সিসির প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্ট আপনি নিজে ইউজ করেন, কিছু প্রোডাক্ট সেল করেন, দুইজনকে আপনি এফবিও করেন, বা দুইজন এফবিও না হইলেও আপনি দুইজনকে এফবিও না করলে আপনি 4 জনকে, যদি 4000 পয়েন্ট 1000 পয়েন্ট 500 পয়েন্ট করে 8 জনকে করেন, আপনি রিটেল বাড়ান। আপনি হ্যাঁ আপনার 2 সিসি বা 3 সিসি আপনার এনসি থেকে আসছে, রিক্রুটমেন্ট থেকে আসছে, আপনি 2 সিসি রিটেল করেন, কারণ রিটেল থেকে যে রিক্রুটমেন্টটা হয়
আমি আমার ব্যক্তিগত, আমার যদিও ফরিবাই লিভিং এর বয়স অল্প কয়েকদিন, মাত্র প্রায় 2 বছর হচ্ছে, এখন 2 বছর হয় নাই। তো আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যে দেখছি, রিটেল থেকে যে রিক্রুটমেন্টটা হয়, সেই রিক্রুটমেন্টটা একবার জেনুইন রিক্রুটমেন্ট হয়। সে কোনোদিন বিজনেস থেকে ফল করে না, কোনোদিন ফল করে না। সে হয়তো ইনঅ্যাক্টিভ থাকে, বাট সে নেগেটিভ কখনোই হয় না। বাট আমরা আমাদের মূল ফোকাসটা চলে যায় কিন্তু রিক্রুটমেন্টে, মানে শুধু